বিলু, অমলদা, কি খবর? এই আবার একটা বাড়ি ভাঙা পড়বে, বুঝলি? দত্তদের। ওটা তো রানুদিদের বাড়ি না? ওরা তো সেই 86 সালে বাড়িটা বেচে দিয়ে কোথায় চলে গেল। কোনো যোগাযোগ আছে? বসো। রানুরা বড় কথা নয়, বুঝলি? কতদিনের পুরনো, বুঝতে পারছিস? এরপর হয়তো আর ওই পাড়াটা চেনে ভিতরে ঢুকতেই পারবো না। তা তোর গান কেমন চলছে? বেশ। দুষ্কিরে, কত সুন্দর গলা, ছাড়িস না। ছাড়িস না, গানটা অন্তত পক্ষে ছাড়িস না বিলু। যা আছে তা হারাস না। চারিদিকে ঝড় উঠেছে বিলু, এর মধ্যে বেঁচে থাক। তার অন্য মজা। একটু শান্ত হ। মনে হলে আমার বাড়ি চলে আসিস। ইচ্ছে করে গো, তোমার বাড়ি আসবো, তোমার সঙ্গে গল্প করবো, ইচ্ছে করে, কিন্তু হয়ে ওঠে না। আমার তো আবার অখণ্ড অবসর। চলে আসিস না। আজ সারাদিন তোর বাবার কথা মনে পড়ছিল। কত দুপুর একসঙ্গে কাটাতাম এই বাড়ির লোকজনদের সঙ্গে। বেরোবো একটু পরে। আজকে খাঁ সাহেবের একটা প্রোগ্রাম আছে। দারুণ। একদিন তোরও গান থাকবে, আর আমিও সারাদিন অপেক্ষা করব। তোমার জ্বর সারলো? তোমাকে বলে কোনো লাভ আছে? তুমি তো ধরে নেবে সবটাই আমি গুল মারছি। সোহিনী, মাছটাতে একটু হলুদ মাখিয়ে রাখতে পারবে? হ্যাঁ মা, দিয়ে দিচ্ছি। আচ্ছা, নুনটা অল্পই দিও। হ্যাঁ মা, তেলের শিশিটা কোন দিকে? দেখো, বাঁ দিকে বোধহয় তেলের শিশিটা। একটু এইদিকে আনো তো। ও হ্যাঁ, এই যে এই এতটা দিই। হ্যাঁ হ্যাঁ, আর তেল দিতে হবে না। আচ্ছা। মা, মাছটা আজকে আমি রান্না করব। বাছা মাছের ঝোল রাখতে পারো? হ্যাঁ মা, ওদিকেরই তো মাছ, জলপাইগুড়িতে এই মাছ খুব ওঠে জানেন। ঠিক আছে, তাহলে কালো জিরে দিয়ে ঝোলটা রেঁধে ফেলো। মা, শুধু তেলে ভেজে নি, তেল দিয়ে ভাত মেখে খেলে ভাত উঠে যাবে। বাছা মাছের তেল দিয়ে ভাত? হ্যাঁ মা, দারুণ লাগে খেতে, পুরো ইলিশ মাছের মতো। একবার খেয়ে দেখুন না, সবার খুব ভালো লাগবে। আচ্ছা করি? করো। হলুদ ঠিক আছে মা? হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে ছাড়ো। হ্যাঁ হ্যাঁ। চা। দাদা, কি বাজার করেছো? একদিনও তো হবে না, শুধু কালকের মাছ আছে। আসছি। হ্যালো, শোন, বিকেএস এর ক্লায়েন্টের ডিনারে যাবে, চলে আয় তাড়াতাড়ি। না না, সম্ভব নয়। আরে তোকে খুঁজছে, আরে তাড়াতাড়ি আমার আয়। খাঁ সাহেবের সঙ্গে গানের সেশন আছে, কি করে? আসতে তো হবেই, ব্যাপারটা বোঝ। আহা, বস জানলে কিন্তু হুড়কো দেবে। আরে এরকম সুযোগ আর আসবে না। ভেবে নে তুই করবি, দেখ এটাও তোর জন্য একটা অনেক বড় সুযোগ। মুশকিল। দেখ, যা ভালো বুঝিস কর, আমি আর কি বলবো।
কত কত তোর টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট কত ছিল, মানে ওভারঅল উইন্ডোটা কতটা ছিল? জানি না রে, করে দিয়েছি কাজ, হ্যাঁ হয়ে গেছে। ছাড়। চিল বস, তোর তো হয়ে গেল ফাইনালি। শালা টার্গেট 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 খাই, ভাল লাগে না। আরে খান সাহেবের প্রোগ্রাম ছিল আজকে, হ্যাঁ এই সুযোগটা তো বারবার ফেরত আসবে না, অফিস তো লেগেই আছে, ভাল লাগে না। আগেও বলেছিলাম একটা কথা, মনে আছে? আছে, মনে আছে, সবই মনে আছে। থিঙ্ক হ্যাঁ, থিঙ্ক 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 থিঙ্ক। বাড়ি যাবে এখন নাকি? বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি হ্যাঁ যাবো। শিওর? Sure. Sure. এক্সকিউজ মি। শিওর। তোমরা খাওনি? বাবা মা খেয়ে নিয়েছেন। তোমাকে বলেছি না আমার দেরি হলে তুমি খেয়ে নেবে। খেয়ে নাও, এবার থেকে খেয়ে নিও তুমি। বিলু, এ কি ঘুমো নিয়ে করো? তোর এত ফিরতে দেরি হলো? না মানে বলছিলাম কি যে ওই আমার ওই প্রেশারের ওষুধটা। ভুলে গেছি, তুমি শুয়ে পড়ো, আমি কাল না কোথায় মানে কোথায় ছিলিস? আরে বাবা, তখন তোমাকেও কৈফিয়ত দিতে হবে? না না কৈফিয়ত দিতে কি হবে কি কেন? কি কি বুঝে শুইনি যে তোমাকে আমি জনে জনে বোঝাতে পারবো না। টার্গেট আছে অফিসে, বুঝলে না তোমরা? তারপর রেওয়াজ করতে হয়, বাইরে করছিলাম, অসুবিধাটা কি? বাইরে রেওয়াজ করছিলিস মানে? আরে বাড়িতে কোনো শান্তি আছে নাকি? বুঝলেই কেউ বলবে যে এটা নিয়ে আয়, আরেকজন বলবে তোর কোনো দায়িত্ববোধ নেই। আমি করবোটা কি? তুই যাও না, শুয়ে পড়ো, নিয়ে আসবো কালকে ওষুধ। তুই কেমন বদলে গেছিস বিলু।